নমস্কার সকলকে। আজ এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অল প্রাইভেট মেডিকেল কলেজগুলো নিয়ে এবং তাদের ফিজ, সিট, কাট অফ সেরকম কিরকম যেতে পারে নিট ইউজি 2025 এর জন্য, সেটা নিয়ে পুরোটা আলোচনা করব। এবার ফিজ আর সিট প্রত্যেকটা কলেজের জন্য আলাদা আলাদা, সেটাও এখানে ডিটেলসে বলবো। তো ওয়েস্ট বেঙ্গলে টোটাল প্রাইভেট মেডিকেল কলেজ আগে অর্থাৎ 2024 অব্দি ছিল 9টা, প্লাস 24-এ 3টে অ্যাড হয়েছে 50টা সিটের, তো টোটাল 12টা। তো এই বছরের জন্য সিট ম্যাট্রিক্স এখনো যেহেতু রিলিজ হয়নি, তাই এই বছরে যদি সিট বাড়ে সেক্ষেত্রে তোমরা জানতে পারবে সিট ম্যাট্রিক্স রিলিজ হওয়ার পর, WBMCC থেকে যখন সিট ম্যাট্রিক্সটা রিলিজ করবে। কিন্তু এখন আপাতত যত সিট আছে এবং 2024-এর ফ্রি স্ট্রাকচার কিরকম ছিল সেই নিয়েই ভিডিওটা বানানোর চেষ্টা করছি। তো প্লিজ সকলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, প্রথমে হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। তো কেপিসি মেডিকেল কলেজ হচ্ছে কলকাতায় আছে এবং এর টোটাল সিট হচ্ছে 150টা। এর মধ্যে 50টা সিট হচ্ছে স্টেট কোটায় আর 77টা সিট হচ্ছে তোমাদের প্রাইভেট অর ম্যানেজমেন্ট কোটা। আর বাকি যে সিটগুলো আছে সেইগুলো হচ্ছে অর্থাৎ 23টা সিট হচ্ছে তোমাদের এনআরআই কোটার জন্য, অর্থাৎ নন রেসিডেন্ট ইন্ডিয়ান। এবার চলে এসো ফি স্ট্রাকচারে যদি আমি বলি, তো এখানে মানে ঠিক ক্লিয়ার নেই, তো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা দেখো। টোটাল কোর্স ফি যদি স্টেট কোটার ক্ষেত্রে বলা হয় তাহলে হচ্ছে 18 লাখ টোটাল স্টেট কোটার জন্য। টোটাল এই 5.5 বছরের জন্য, 5.5 তো না, মানে 1 বছর ইন্টার্নশিপ করতে হয়, তো টোটাল 4.5 ইয়ার্সের জন্য যদি বলি তাহলে 18 লাখ। এবং অ্যাডমিশন ফি তোমাদের হচ্ছে 50,000, টিউশন ফি পার সেমিস্টার 2 লাখ, কশন ডিপোজিট একটা দিতে হয় সেটা হচ্ছে 15,000, এবং তোমাদের হোস্টেল ফি যেটা আছে সেটা হচ্ছে 4500 পার মান্থ। এবং এনি আদার ফি ইন স্টেট কোটা উইথ ডিটেলস, মানে এটা কোনো অ্যাপ্লিকেবল নয় স্টেট কোটার জন্য। তারপর হচ্ছে তোমাদের টোটাল অ্যামাউন্ট টু বি পে ডিউরিং অ্যাডমিশন ইন স্টেট কোটা হচ্ছে 2,65,000। এবার অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলেন যে এই মানে স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটায় যখন অ্যাডমিশন নেব তখন কি টোটাল অ্যামাউন্টটাই পে করে দিতে হবে? তো সেক্ষেত্রে না, একটা অ্যামাউন্ট থাকে যেটা অ্যাডমিশনের সময় পে করতে হয়। এখানে যেমন কেপিসির ক্ষেত্রে হচ্ছে 2,65,000, অর্থাৎ 2,65,000 টাকা। এবং মোড অফ পেমেন্ট হচ্ছে ডিমান্ড ড্রাফট করতে হবে। আর এনি বন্ড ডিসকন্টিনিউশন দেখো 18 লাখ। এবার দেখো, তুমি ধরো এমবিবিএস পড়ছো, এমবিবিএস পড়তে পড়তে বা তোমার অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর তুমি কলেজটা আর নেবে না, সেক্ষেত্রে তুমি ছাড়তে চাইছো, আপগ্রেডেশন আলাদা, আর তুমি ডিসকন্টিনিউ করে দিচ্ছ ফুল অ্যাডমিশন হয়ে যাওয়ার পর, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে একটা বন্ড ডিপোজিট করতে হয়, মানে বন্ড ফরম্যাট বানাতে হয়, তোমরা সকলেই জানো। তো সেক্ষেত্রে বন্ড পেপার এমনি গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য যে অ্যামাউন্ট সেটা হচ্ছে 1 লাখ। আর যদি এই প্রাইভেট মেডিকেল অর্থাৎ কেপিসির ক্ষেত্রে স্টেট কোটার থ্রু যারা অ্যাডমিশন নেবে তাদের যদি ডিসকন্টিনিউ করতে হয় বা তারা যদি ডিসকন্টিনিউ করতে চায়, তাদের ক্ষেত্রে তাদের যে বন্ড অ্যামাউন্টটা দিতে হবে সেটা হচ্ছে 18 লাখ। আচ্ছা, এবার হচ্ছে প্রাইভেট ওর ম্যানেজমেন্ট কোটার জন্য 72 লাখ। 72 লাখ হচ্ছে প্রাইভেট ওর ম্যানেজমেন্ট কোটার জন্য। এবং অ্যাডমিশন ফি হচ্ছে 50,000, অ্যাডমিশন ফিটা সেমই। টিউশন ফি পার সেমিস্টার হচ্ছে 8 লাখ। কশন ডিপোজিট এখানে হচ্ছে 15,000 এবং হোস্টেল ফি হচ্ছে 4500 পার মান্থ। এবং তোমাদের হচ্ছে এনি আদার ফি এখানে নট অ্যাপ্লিকেবল। টোটাল অ্যামাউন্ট টু বি পেড এখানে হচ্ছে 27,65,000 থ্রু ডিমান্ড ড্রাফট। আর এখানে ডিসকন্টিনিউয়েশন বন্ড হচ্ছে 72 লাখ। তো তোমরা ম্যানেজমেন্ট কোটায় যদি অ্যাডমিশন নিচ্ছ তাহলে তোমাদের অ্যাডমিশনের সময় যে অ্যামাউন্টটা পে করতে হবে সেটা হচ্ছে 27,65,000। তো এখানে দেখো ক্লিয়ারলি বলা আছে, এটা 2024-25 সেশনের জন্যই আমি এটা দিয়েছি। তো স্টেট কোটার ক্ষেত্রে 18 লাখ, ম্যানেজমেন্ট কোটার জন্য 72 লাখ, আর এনআরআই কোটার জন্য 1,50 লাখ। তো এই বাকি ডিটেলসগুলো এখানে দেওয়া আছে, কেপিসি মেডিকেল কলেজ কলকাতা যাদবপুরে। এবার এইগুলো হচ্ছে তোমাদের ডিটেলস। এবার এই বছরের জন্য যদি কিছু চেঞ্জ হয়, মোটামুটি প্রত্যেক ইয়ার এইরকমই রেঞ্জ থাকে এবং প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজের জন্য একটু আলাদা আলাদা থাকে, তবে মোর অর লেস তোমরা প্রায় কাছাকাছি পাবে। আর বাকি হচ্ছে এই বছরের জন্য যা ডিটেলস সেটা তোমরা এই বছর যখন কাউন্সেলিং স্টার্ট হবে WBMCC, তারপর থেকেই প্রত্যেকটা রেসপেক্টিভ মেডিকেল কলেজের ওয়েবসাইট আছে, সেখান থেকে তোমরা অল ডিটেলস পেয়ে যাবে। নেক্সট হচ্ছে আইকিউ সিটি মেডিকেল কলেজ, যেটা হচ্ছে দুর্গাপুরে, এবং এর টোটাল সিট হচ্ছে 200। আর স্টেট কোটার জন্য 67টা সিট, ম্যানেজমেন্ট কোটার জন্য 133টা সিট। ওকে, এবং এর দেখো যে পেমেন্ট ডিটেলস বা ফিস ডিটেলস সেটা হচ্ছে, এটা শুধু যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে সেমিস্টারের জন্যই আমি পেয়েছি। তো সেক্ষেত্রে আমি এটাই বলছি, পার সেমিস্টার এখানে কত দিতে হয়।
তো দেখো এখানে পার সেমিস্টার ফিস সেটা হচ্ছে 2,74,000 করে স্টেট কোটার স্টুডেন্টের ক্ষেত্রে, এবং ম্যানেজমেন্ট কোটার স্টুডেন্টের ক্ষেত্রে 10,94,000। ওকে, তো 2,74,000 করে 7বার তোমাকে এই অ্যামাউন্টটা পে করতে হবে ফর অনলি সেমিস্টার ফিস। এবার অ্যাডমিশন ফি বা আরো কিছু ফিস ডিটেলস সেটা তোমরা পরে যখন এই বছরের জন্য ডিটেলস শেয়ার করা হবে সেক্ষেত্রে তোমরা ইনফরমেশন পেয়ে যাবে। নেক্সট হচ্ছে গৌরী দেবী মেডিকেল কলেজ। তো গৌরী দেবী দুর্গাপুরে। এবার এরও হচ্ছে 150টা সিট। যে কলেজে 150টা সিট সেখানে হচ্ছে স্টেট কোটার ক্ষেত্রে 50টা সিট আছে, আর যেখানে 200টা সিট আছে যে কলেজগুলো সেখানে স্টেট কোটার ক্ষেত্রে 67টা সিট আছে। বাকি সব সিটগুলো হচ্ছে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা আর এনআরআই কোটার জন্য। ওকে, নেক্সট দেখো শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট সনকা। এক্ষেত্রে দুর্গাপুর, এটাও দুর্গাপুরে আছে এবং এর টোটাল সিট হচ্ছে 200, অর্থাৎ স্টেট কোটার জন্য 67টা সিট। ওকে, এবার এর ফিস ডিটেলসটা একটু বলে দিই। আমি গৌরীদেবীর জন্য ফিস ডিটেলস বা আর কোনো কলেজের জন্য শেয়ার করিনি, তার কারণ হচ্ছে প্রায় সেম যাবে। তুমি দেখো আমি যদি সনকার ক্ষেত্রে বলি তাহলেই বুঝতে পারবে। তো গৌরীদেবীর ক্ষেত্রেও প্রায় কাছাকাছি যাবে, বা আমি কেপিসির ক্ষেত্রে ডিটেলসটা শেয়ার করলাম, আমি আইকিউ সিটির ক্ষেত্রে পার সেমিস্টার কত ফিস ডিটেলস সেটা এখানে বললাম। তো এক্ষেত্রেও বাকি যে মেডিকেল কলেজগুলো আছে আমি শুধু এবার সনকারটাই বলছি, বাকিগুলো আর সেরকম বলছি না। তার কারণ হচ্ছে এই বছর যখন আবার ডিটেলস বেরোবে তখন তোমরা জেনে যাবে। আমি একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদের এই ভিডিওটা শেয়ার করছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে কত ফিস, কিরকম অ্যামাউন্ট পে করতে হয়, বা অ্যাডমিশনের টাইমে কত পে করতে হয়, কি কি উপায়ে তোমরা পেমেন্ট করতে পারবে। তো এই ডিটেলস বা হোস্টেল ফি কিরকম সমস্ত কিছু ডিটেলস এইখানে বলছি। এবার বাকি যা কিছু অন্যান্য কলেজের জন্য সেগুলো তোমরা ডিউরিং অ্যাডমিশন বা বিফোর অ্যাডমিশন সেগুলো ওয়েবসাইটের থ্রু জানতে পেরে যাবে। ওকে, দেখো প্রথমে হচ্ছে টোটাল ফি টু বি পেড ইন স্টেট কোটা উইথ ব্রেকআপ। সেটা হচ্ছে টিউশন ফি অফ 9 সেমিস্টার্স, সেটা হচ্ছে 24,66,000। এখানেও আইকিউ সিটির মতোই স্টেট কোটার থ্রু যারা অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে পার সেমিস্টার ফি 2,74,000। অ্যাডমিশন ফি 50,000, কোশ্চেন মানি 10,000। স্পোর্টস অ্যান্ড কালচারাল যে বিভিন্ন তোমাদের কালচারাল ফিস থাকে সেগুলো হচ্ছে ওয়ান টাইম নন রিফান্ডেবল, এটা কিন্তু কোনো রিফান্ডেবল হবে না, 25,000। আচ্ছা, এক্ষেত্রে রিফান্ডেবল বা নন রিফান্ডেবল মানে হচ্ছে ধরো তুমি আপগ্রেড করলে বা কোনো অন্য কলেজে অ্যাডমিশন নিলে সেক্ষেত্রে বাকি যে সমস্ত ফিস সেগুলো কিন্তু রিটার্ন হয়ে যায়, তোমার কাছে রিফান্ড হয়ে যাবে। কিন্তু এই ফিটা ধরো তুমি সনকা অ্যাডমিশন নিতে গেলে, তো সেক্ষেত্রে তুমি পরের রাউন্ডে সনকা থেকে ভাবছো আমি আইকিউ সিটিতে যাবো, একটা সিট ভ্যাকেন্ট পেলে, আমি ইন কেস বলছি একটা এক্সাম্পল, ধরো 25,000 তোমার পেমেন্ট হয়ে গেল, মানে অ্যাডমিশনের টাইমে তো যেমন প্রত্যেকটা কলেজেই দেখালাম একটা অ্যামাউন্ট পে করতে হয়, সেই মানিটা কিন্তু তোমার কাছে রিফান্ডেবল হবে না। এক্ষেত্রে যেমন দেওয়া আছে দেখো, অ্যাডমিশন ফিস ওয়ান টাইম নন রিফান্ডেবল, কোশ্চেন মানি ওয়ান টাইম রিফান্ডেবল। ঠিক আছে, তো কোশ্চেন মানি যেটা নেওয়া হয় সেটা কিন্তু রিফান্ড হয়ে যায়। তো এই ডিটেলস গুলো প্রত্যেকটা মেডিকেল কলেজের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। কিছু কিছু ফিস থাকে যেগুলো নন রিফান্ডেবল, আর কিছু ফিস থাকে যেগুলো রিফান্ডেবল। আমি প্রাইভেট মেডিকেল কলেজের কথা বলছি, গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে এই ফিস স্ট্রাকচারটা একটু আলাদা। এবার টোটাল ফিস যেটা, টোটাল কোর্স ফি তোমাদের সনকার ক্ষেত্রে 25,51,000, 25,51,000, এটা হচ্ছে টোটাল স্টেট কোটার জন্য। এবার অ্যামাউন্ট টু বি পেড ডিউরিং অ্যাডমিশন ইন রুপিস। দেখো ডিউরিং অ্যাডমিশন তোমাদের যারা স্টেট কোটা থ্রু অ্যাডমিশন হবে তাদের 6 লাখ রুপিস পেমেন্ট করতে হবে, 6,33,000। ওকে, এবং এগুলো ডিটেলস গুলো দেওয়া ছিল কিভাবে কিভাবে কবে কবে তোমাদের অ্যাডমিশনের জন্য, মানে অ্যাডমিশনের পর এই টাইম লাইন গুলো দেওয়া থাকে, এর মধ্যে তোমাদেরকে পার সেমিস্টার ওয়াইজ বা চেক ওয়াইজ তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে মোড অফ পেমেন্ট হচ্ছে ডিমান্ড ড্রাফট, আর এখানে পুরো ব্যাংক ডিটেলস দেওয়া আছে। এটা পুরোটাই কিন্তু আমি স্টেট কোটার জন্য বললাম সনকার ক্ষেত্রে। এবার চলে এসো আইকেআর ইনস্টিটিউট। আর বাকি প্রাইভেট মানে প্রাইভেট বা ম্যানেজমেন্ট কোটার জন্য যদি আমি বলি তাহলে মোটামুটি আমি আগের ভিডিওতেও বলেছি 75 লাখ থেকে 1,50,000। তো আগের ভিডিওতেও বলেছি 75 লাখ থেকে 1 crore, 1 crore 20 লাখ বা 1.5 crore অব্দি এরকম যায় রেঞ্জটা। ঠিক আছে, মানে কলেজের ফিস। এবার আইকেআর ইনস্টিটিউট এটা আছে হলদিয়াতে। এক্ষেত্রে 150টা সিট, অর্থাৎ স্টেট কোটার ক্ষেত্রে তোমরা পাবে 50টা সিট। জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এক্ষেত্রে এটা কলকাতায় অবস্থিত এবং এই কলেজের টোটাল সিট হচ্ছে 200, অর্থাৎ স্টেট কোটার জন্য তোমরা পেয়ে যাবে 67টা সিট। বাকি সমস্ত সিট হচ্ছে প্রাইভেট ম্যানেজমেন্ট আর এনআরআই কোটা। নেক্সট চলে এসো জেআইএস ইনস্টিটিউট। জেআইএস ইনস্টিটিউট হচ্ছে হাওড়ায় হয়েছে, টোটাল 150টা সিট নিয়ে, এবং এক্ষেত্রেও তোমরা স্টেট কোটার জন্য পেয়ে যাবে 50টা সিট। নেক্সট হচ্ছে জেএমএন মেডিকেল কলেজ। জেএমএন এ তোমাদের সিট হচ্ছে টোটাল
নদিয়ায়। এর মধ্যে স্টেট কোটার থ্রু তোমরা পেয়ে যাবে 50টা সিট এবং বাকি সিটগুলো হচ্ছে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা। নেক্সট হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা জানো তোমরা বোলপুরে অবস্থিত এবং 150টা সিট আছে টোটাল। এর মধ্যে 50টা সিট তোমাদের হচ্ছে স্টেট কোটার জন্য। নেক্সট ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা হচ্ছে তোমাদের বর্ধমানে হয়েছে এবং 2024 থেকে কিন্তু এটা অ্যাড হয়েছে, যেটা 50টা সিট নিয়ে হয়েছে এবং স্টেট কোটার থ্রু পাবে 17টা সিট আর বাকি প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় হচ্ছে 33টা সিট। এক্ষেত্রে যে 3টে মেডিকেল কলেজ গত বছর অ্যাড হয়েছে, একটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেডিকেল ইনস্টিটিউট, একটা জাকির হোসেন মেডিকেল কলেজ এবং আরেকটা কৃষ্ণনগর ইনস্টিটিউট, এবং তিনটেই 50টা করে সিট আছে, তার মধ্যে 17টা সিট হচ্ছে স্টেট কোটায়। নেক্সট হচ্ছে জাকির হোসেন মেডিকেল কলেজ, যেটা মালদায় এবং এর টোটাল সিট হচ্ছে 50, তার মধ্যে 17টা স্টেট কোটা, বাকি 33 ম্যানেজমেন্ট কোটা। নেক্সট কৃষ্ণনগর ইনস্টিটিউট, তো কৃষ্ণনগর ইনস্টিটিউট নদিয়া এবং টোটাল সিট হচ্ছে 50, বাকি এর মধ্যেও স্টেট কোটার থ্রু পাবে 17টা সিট আর বাকি সিট হচ্ছে তোমাদের প্রাইভেট অর ম্যানেজমেন্ট কোটা। তো এই টোটাল তোমাদের আমি 12 মেডিকেল কলেজ নিয়ে বললাম। এরা হচ্ছে প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজ এবং নতুন পুরনো সব মিলিয়ে আমি কতগুলো করে সিট আছে এবং ফি স্ট্রাকচারের ডিটেলসটাও বললাম, যে কোন কোন মেডিকেল কলেজে কত কত করে সিট তোমরা পাবে। টোটাল সিট হচ্ছে 1650, তো গত বছর অবধি ছিল 1500, অর্থাৎ 1500টা সিট ছিল, প্লাস 150 অ্যাড হয়েছে, অর্থাৎ টোটাল সিট তোমরা পাবে 1650। ফিজ স্টেট কোটা আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে আলাদা আলাদা প্রত্যেকটা মেডিকেল কলেজের জন্য, সেটা বলে দিলাম। স্টেট কোটার ক্ষেত্রে তোমরা দেখলে যে মোটামুটি 18 লাখ থেকে 25 লাখ এর মধ্যে, এর আশেপাশে প্রত্যেকটা মেডিকেল কলেজের জন্য কিন্তু এর মধ্যে ঘোরাফেরা করে, এবং ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 75 লাখ থেকে 1 লাখ 1 ক্রোর or 1 crore 20 লাখ 1 crore 50 লাখ এর মধ্যে আছে। এবার কাট অফ আমি আগের ভিডিওতেও বলেছি যে স্টেট কোটার ক্ষেত্রে খুব বেশি চেঞ্জ হয় না, যেহেতু অনেক কম সিট। এবার মানে গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ যেখানে শেষ হচ্ছে তার মধ্যে 600টার মতো স্টুডেন্ট সেখানে পাবে। আর বাকি যারা ম্যানেজমেন্ট কোটার জন্য, তাদের ক্ষেত্রে নিটে দেখবে একটা কোয়ালিফাইং মার্কস থাকে, সেই কোয়ালিফাইং মার্কসের তোমরা যদি মানে কোয়ালিফাই করো নিটে, তাহলেই হচ্ছে তোমরা অ্যাডমিশন নিতে পারবে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা ওয়াইজ। এবার সিটের উপর ডিপেন্ড করছে, যদি সিট ফিল আপ হয়ে যায় তাহলে তোমাদেরকে নেক্সট কলেজ অ্যাডমিশন নিতে হবে। তো এইরকম হচ্ছে ফুল ডিটেলস। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে, এবং অ্যাডমিশনের টাইমে কত ফি পেয়েবেল বা কি মোডে পেমেন্ট করতে হয় এগুলো আমি প্রত্যেকটা কলেজের জন্য শেয়ার করিনি, কিন্তু কিছু কিছু কলেজের জন্য বলে দিলাম, এবং মোর অর লেস এই রকমই থাকে প্রত্যেকটা কলেজের জন্য। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। প্লিজ সকলের মধ্যে এই ভিডিওটা একটু শেয়ার করে দিও। প্রাইভেট মেডিকেল কলেজগুলো নিয়ে আমি পুরোই ডিটেলসটা প্রায় শেয়ার করে দিলাম। বাকি যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে, কোনো কোয়েশ্চেন করার থাকে, তাহলে অবশ্যই কোয়েশ্চেন করে আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। ধন্যবাদ।